আগামী বুধবার সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আগামী বুধবার হচ্ছে কি আপনারা সবাই কমেন্টে বলুন। ওকে, আমি আর দেরি করছি না। আগামী বুধবার হচ্ছে ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি, অর্থাৎ নৃসিংহ চতুর্দশী তিথি। তো আপনারা প্রতি বছরই নৃসিংহ চতুর্দশী তিথি ব্রত পালন করেন। আবার প্রতি বছর নতুন নতুন ভক্তরা যারা পালন করেন না তারা কিন্তু পালন করতে চান। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনারা যারা ভুলে গেছেন ব্রতবিধি এবং যারা নতুন করে ব্রত পালন করবেন, সকলের অবগতির জন্য সেই নিয়মগুলো জানিয়ে দিই। তো আশা করি আপনারা সকলে উপকৃত হবেন। চতুর্দশীর এই তিথিতেই ভগবান নৃসিংহদেব ভক্তরাজ প্রহ্লাদ মহারাজকে, ভক্ত শ্রেষ্ঠ ভক্তরাজ প্রহ্লাদ মহারাজকে উদ্ধার করার জন্য, প্রোটেক্ট করার জন্য, রক্ষা করার জন্য, সুরক্ষা প্রদান করার জন্য তিনি হচ্ছে স্তম্ভ ভেদ করে তিনি হচ্ছে আবির্ভূত হয়েছেন। আমরা যারা আজকালকার দিনে যারা নাস্তিক ব্যক্তি, যারা আমাদেরকে বলে যে সামনের এই পাথরের মধ্যে ভগবান আছে কিনা, সামনের এই পাথরের মধ্যে কি ভগবান আছে, তোর ভগবান আছে, এরকম ভাবে আমাদেরকে বলে। তো ভগবান সেই নাস্তিকদের সেই নাস্তিকতা চূর্ণ করে দিয়েছেন সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ সেই নৃসিংহ চতুর্দশী তিথির এই দিনে, যে ভগবান এই স্তম্ভ ভেদ করে ভক্তরাজ প্রহ্লাদ মহারাজের যে আকুল বিশ্বাস, সেই বিশ্বাসকে তিনি প্রমাণ করেছেন। তো ভক্তদের এইরকম বিশ্বাস, আন্তরিকতা এবং দুঃসাহসিক মনোভাব থাকতে হয়। তো ভগবান, আমরা দেখেছি প্রহ্লাদ মহারাজ সে দৈত্যকুলেও আবির্ভূত হয়ে সে ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন। হিরণ্যকশিপু তিনি ছিলেন দৈত্যরাজ। তিনি তার যে সন্তানকে, তার সন্তান ছিল প্রহ্লাদ মহারাজ, তাকে ভক্তি করতে দিত না, উপরন্তু কি করত, তার সন্তানকে মেরে ফেলার চেষ্টা করতো বারবার। পাহাড় থেকে ফেলে দেওয়া, আগুনে ঝাঁপ দেওয়া, এরকম কঠোর যে শাস্তিগুলো এগুলো দেওয়ার চেষ্টা করতো। কিন্তু যতবারই এভাবে শাস্তি দেওয়ার চেষ্টা করেছে ততবারই কিন্তু সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, ততবারই ভগবান রক্ষা করেছেন। কারণ প্রহ্লাদ মহারাজের ঐকান্তিক ভক্তি ছিল, ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস ছিল, আস্থা ছিল যে ভগবান তার ভক্তকে রক্ষা করেন। ভগবান গীতায় বলেছেন যে হে অর্জুন, আমার ভক্ত হও, আর আমার ভক্তের বিনাশ নাই। ভগবান সেই কথা গীতায় বলেছেন। তো এইভাবে আমরা গীতার মাধ্যমে সমস্ত ইতিহাস শাস্ত্র পর্যালোচনা করে দেখতে পাই যে ভগবান আসলে তার কথা রক্ষা করেন এরকম লীলা করার মাধ্যমে। যারা এই ব্রতটি করবে না, শুনে রাখুন আপনারা, যারা এই ব্রতটি করবে না, আজকের হেডলাইনটাও আমি দিয়েছি, চন্দ্র সূর্যের স্থিতিকাল পর্যন্ত তারা হচ্ছে নরকে বাস করবে। তো এটা কে বলেছেন? এটা সাধারণ কেউ বলেনি, এটা পরমেশ্বর ভগবান নৃসিংহদেব স্বয়ং তিনি বলেছেন। তো বলেছেন যে আমার এই ব্রত উপবাস যে জেনেও যে করবে না, সে চন্দ্র সূর্যের স্থিতিকাল পর্যন্ত নরকে বাস করবে। তো ভগবানের যে উৎসব, সেগুলো ভগবানের ভক্তরা অত্যন্ত উদ্দীপনার সাথে, অত্যন্ত গুরুত্বের সাথে সেগুলো পালন করেন। এখানে কেউ কার্পণ্যতা, কোনো অবহেলা, এখানে গুরুত্বহীনতা কেউ প্রদর্শন করবে না, কারণ করা উচিত নয়, এটা গুরুতর পাপ। কারণ হচ্ছে আমরা সবাই সনাতন, জীবভূত সনাতন, আমরা সবাই ভগবানের সনাতন অংশ, আমরা সবাই, ভগবান হচ্ছে আমাদের পরম পিতা। তো সেই পরম পিতার আবির্ভাব তিথি, সেই পরম পিতার আবির্ভাব তিথি, আর আমি সেই পরম পিতার আবির্ভাব তিথি আমরা জাগতিকভাবে আমরা আমাদের সন্তানদের আবির্ভাব তিথি কত সুন্দরভাবে সেলিব্রেট করি। আমাদের স্ত্রী, আমাদের বাবা মা, প্রতিবেশীদের আবির্ভাব তিথি অর্থাৎ জন্মদিন কত সুন্দরভাবে সেলিব্রেট করি। তো এখানে এই জগতের, এই ত্রিভুবনের, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি হচ্ছে নিয়ন্ত্রক এবং আমাদের সকলের পিতা যিনি, তার আবির্ভাব তিথি, তার স্বরূপের আবির্ভাব তিথি নৃসিংহদেব। তো ওনার আবির্ভাব তিথি নৃসিংহ চতুর্দশী তিথির দিন।
তো তার আবির্ভাবটা, এই তিথিটা কেমন গুরুত্ব সহকারে আমাদের নেওয়া উচিত সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ। তো আপনারা কারা কারা নৃসিংহ চতুর্দশী ব্রত করবেন কমেন্টস করে জানান। অলরেডি অনেক ভক্তরা বলছেন, আর স্বর্ণা মাতাজি করবেন। কারা কারা এই বছর প্রথম আপনারা করতে চলেছেন নৃসিংহ চতুর্দশী ব্রত, আপনারাও কমেন্টস করে জানাতে পারেন। আর যারা করেনি, আপনাদের দায়িত্ব হচ্ছে যারা করছে না তাদেরকে বুঝানো, যে অন্য সকল যে ব্রত অনুষ্ঠান করছো এই ব্রতটাকেও সেম গুরুত্ব দিতে হবে। নৃসিংহ চতুর্দশীর আগের দিনও কিন্তু নিরামিষ থাকতে হবে, খেতে হবে। নৃসিংহ চতুর্দশী ব্রতের নিয়ম হচ্ছে অনুকল্প গ্রহণ। তো সাধারণত বিষ্ণু তত্ত্বের আবির্ভাব তিথিতে অনুকল্প গ্রহণ করা হয়। যেমন আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ জন্মাষ্টমী তিথি, তারপরে হচ্ছে নৃসিংহ চতুর্দশী তিথি, তারা হচ্ছে ভগবানের প্রকাশ। তো ভগবানের অর্থাৎ বিষ্ণু তত্ত্বের আবির্ভাব তিথিগুলো পূর্ণ দিবস করতে হয়। এই দিন অনুকল্প গ্রহণের বিধান রয়েছে এবং নির্জলা উপবাস মিনিমাম যে আবির্ভাব যে সময় হয়েছে মিনিমাম সেই সময় পর্যন্ত করা উচিত। নৃসিংহদেবের আবির্ভাব হয়েছে গোধূলি লগ্নে, অর্থাৎ একটু পরে দেখেন সূর্য ডুবেছে, সন্ধ্যা নামবে, এরকম, অর্থাৎ সাদা কালো এটার মাঝখানে যে একটি সময়, ঠিক আছে, ঠিক ওই সময়ে ভগবান নৃসিংহদেবের আবির্ভাব হয়েছে। তো এটারও একটা লীলা আছে সুন্দর, যে দিনেও মারতে পারবে না, রাতেও মারতে পারবে না। হিরণ্যকশিপুর এমন মানে কোনো মানুষ তাকে কোনো মানে নর নারী, তারপরে হচ্ছে না ঘরে না বাহিরে, না রাতে না দিনে, এরকম অনেক ক্রাইটেরিয়া, মানে সে এতটাই বরপ্রাপ্ত হয়েছে যে তাকে কোনোভাবেই হচ্ছে মারার সুযোগ ছিল না। আর ভগবান তো সবকিছুর অতীত, ভগবান হচ্ছে সব থেকে জ্ঞানী বিচক্ষণী। তো ভগবান সে তার সমস্ত যে শর্ত অনুযায়ী, যে শর্ত সে বর প্রাপ্ত হয়েছে, সমস্ত শর্ত মেনেই তাকে হচ্ছে বধ করতে পেরেছে। দিনেও না, রাতেও না, ঘরেও না, বাইরেও না, চৌখাটের উপর, ঠিক আছে। তো এরকম একটা সিচুয়েশনে হচ্ছে হিরণ্যকশিপুকে হচ্ছে বধ করে ভক্তরাজ প্রহ্লাদ মহারাজকে উদ্ধার করেছেন। তো ঠিক এই সময় অর্থাৎ গোধূলি লগ্নে, অর্থাৎ একটু পরে আর 20 মিনিট পরে বা 15 মিনিট পরে গোধূলি লগ্ন শুরু হয়ে যাবে। ঠিক এই সময় হচ্ছে ভগবান নৃসিংহদেবের আবির্ভাব হয়েছিল। আর ঠিক এতটুকু পর্যন্ত আপনারা নির্জল উপবাস করবেন। অন্তত যারা অনেক বেশি তপস্যা করতে পারেন, যারা অনেক বেশি আরো কঠিন সাধন ভোজন করেন, আপনারা চাইলে পূর্ণ বেলা করতে পারেন। আপনারা চাইলে সারা দিন রাত 24 ঘন্টা না খেয়ে থাকতে পারেন। পরের দিন সকালে গিয়ে আপনারা পালন করবেন। এখন হচ্ছে সবাই তো আর সেই সামর্থ্য নাই, এজন্য দ্বিতীয় ক্যাটাগরিটা হচ্ছে কি, দ্বিতীয় ক্যাটাগরিটা হচ্ছে আপনারা মিনিমাম গোধূলি লগ্ন পর্যন্ত অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত আপনারা হচ্ছে নির্জলা উপবাস পালন করবেন। এরপর কি করবেন? এরপর হচ্ছে আপনি অভিষেক করাবেন। এখন অভিষেক তো নৃসিংহদেবের অভিষেক সাধারণত কেউ করানোর আসলে এটা অনেক কঠিন একটা বিষয়, সবাই করার সৌভাগ্য লাভ করে না। যারা হচ্ছে ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত তারাই কেবল নৃসিংহদেবের অভিষেক, সরাসরি অভিষেক করার ফল মানে করার সুযোগ পায়। এখন ব্যাপার হচ্ছে আমার তো সেই সুযোগ নাই, এখন কি করতে পারি? তো যেখানে অভিষেক অনুষ্ঠান হচ্ছে অর্থাৎ অন্য ব্রাহ্মণরা যেখানে অভিষেক অনুষ্ঠান করছেন সেখানে গিয়ে আমি অংশগ্রহণ করব, সেটা দেখব। অথবা যারা হচ্ছে প্রবাসে আছেন, বিদেশে আছেন, আপনারা তো আপনার আশেপাশে কোনো মন্দির নাই, অথবা যারা গ্রামে আছেন আপনার আশেপাশে কোনো নৃসিংহদেবের পূজা হচ্ছে না, নৃসিংহদেবকে অনেকে চিনে না গ্রামে, কি কথা বলবো। তো এখানে কোনো ওইভাবে অভিষেকের আয়োজন নেই, শহরে বা ইস্কন মন্দিরেও যেতে পারছেন না, তাহলে আপনারা কিভাবে এই অভিষেকের ফল পাবেন? তো আপনাদেরকে বলবো চেষ্টা করবেন ওই দিন একটু গুছিয়ে নিয়ে মন্দিরে যাওয়ার। যদি সুযোগ না হয় তাহলে নিজ গৃহে অভিষেক বাদে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, অভিষেক বলতে আপনি ভগবানকে আপনি হচ্ছে ভগবানের জন্য মালা বানাইতে পারেন, ভগবানকে ভোগ লাগাইতে পারেন। এইভাবে ভগবানের যে কীর্তন রয়েছে, ভগবানের প্রণাম মন্ত্র, স্তোত্র, নৃসিংহ যে স্তোত্র রয়েছে, নৃসিংহ অষ্টোত্তর শতনাম রয়েছে, নৃসিংহ সহস্র নামাবলী রয়েছে,
আপনারা সেগুলো পাঠ কীর্তন করতে পারেন। নৃসিংহ লীলা রয়েছে, শ্রীমদ্ ভাগবতমে নৃসিংহদেবের লীলা রয়েছে, নৃসিংহদেবের বিভিন্ন গ্রন্থ আছে, এগুলো লীলাগুলো শ্রবণ করতে পারেন, কীর্তন করতে পারেন। তো এইভাবে আপনারা গৃহে থেকেও সেই যে নৃসিংহ চতুর্দশীর ফল পেতে পারেন। তো অভিষেকের যে ব্যাপারটা বললাম সেটা হচ্ছে আপনি অভিষেক দর্শন করবেন, সেটা আপনি মন্দিরে গিয়ে হোক আর মোবাইলের মধ্যে দেখে হোক, ঠিক আছে। আজকাল স্মার্ট মানে মোবাইলের যুগ, এখন ইন্টারনেটে সবকিছু দেখা যায়। আপনি মোবাইলের মধ্যে হচ্ছে অভিষেকটা লাইভ দেখবেন। ইস্কন মন্দিরের সমস্ত ইস্কন মন্দিরে নৃসিংহদেবের মহা অভিষেক হয়। তো সেই অভিষেকের লাইভ আপনি ঘরে বসেই দেখে আপনি সেই অভিষেকের কৃপা আপনি এখান থেকে, আপনি প্রবাস থেকে, আপনি যদি দেশের বাইরে থেকে থাকেন, বিদেশ থেকেও আপনি পেতে পারেন, যে কোনো অবস্থান থেকে আপনি সেই অভিষেকের ফলটা পেতে পারেন। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনারা কারা কারা করছেন আর কারা কারা করবেন, কারা কারা এই বছর প্রথম করছেন কমেন্টস করে জানান। তো যেটা বলেছি যে অন্ন কি খাওয়া যাবে, তাহলে নৃসিংহ চতুর্দশীর দিন কমেন্টস করে জানান। অন্ন খাওয়া যাবে না, অনুকল্প বিধান, অর্থাৎ একাদশী যেভাবে পালন করা হয় নৃসিংহ চতুর্দশীও এইভাবে করবেন। কিন্তু মিনিমাম একাদশী তো আপনি যে কোনো সময় খাইতে পারবেন, কিন্তু নৃসিংহ চতুর্দশীতে বলা হচ্ছে যে যে মানে যার আবির্ভাব তিথি, আবির্ভাব যে সময় ঘটেছে অন্তত ওই সময় পর্যন্ত নির্জলা ব্রত উপবাস করা উচিত, ঠিক আছে। তো আচার্যরা এভাবে অনুসরণ করেছেন, তো আপনারাও এভাবে করবেন। এভাবে করলেই ভালো হবে, ভগবান খুশি হবেন যে আমার আবির্ভাব পর্যন্ত সে খায় নাই। তো এখন সেটা হচ্ছে যার যার সামর্থ্যের উপর ডিপেন্ডস করছে। তাই এখন ব্যাপার হচ্ছে অনেকে আছে অসুস্থ, একজনের প্রশ্ন করেছে যে আমি হয়তো অসুস্থ বা ঔষধ খেতে হবে, যদি ঔষধ খালি পেটে খাই তাহলে তো গ্যাস হয়ে যাবে, তখন আরো মানে দুর্বল হয়ে যাবেন, আপনি একটা ব্রত করার কারণে আপনি অসুস্থ হয়ে যাবেন। তো এই জন্য তাদের ক্ষেত্রে কি, তাদের ক্ষেত্রে ব্যাপার হচ্ছে আপনাদের যেহেতু ঔষধ খেতে হবে, আর অনেকে আছেন না খাইতে পারলে বিভিন্ন সমস্যা তৈরি হয়ে যায়, এরকম অনেকের নাকি হচ্ছে মাথা ঘুরায় বা এরকম সামথিং কিছু হয়ে যায়, প্রেশার লো হয়ে যায়, এরকম ধরনের কিছু ব্যাপার ঘটে। তো আপনাদেরকে বলবো মিনিমাম না থাকার থেকে অন্তত খেয়ে আপনি সারাদিন খেয়ে থাকেন, অনুকল্প খেয়ে থাকেন, ঠিক আছে। আর সম্ভব হলে একটু কম খাবেন, ওষুধ খাওয়ার কারণে একটু আহার করবেন। তার কি আহার করবেন? ওই ফল, সবজি, দুধ, তারপরে বাদাম আছে, কাঁঠাল আছে, কাঁঠাল খুব ভালো এখন, তারপরে আম আছে, এখন আমের খুব ভালো সিজন, তারপরে হচ্ছে যে সিজনাল যে ফলগুলো, ফ্রুটস গুলো আছে, এগুলো খাবেন। তো আপনারা হচ্ছে এভাবে অনুকল্প গ্রহণের মাধ্যমে আপনারা এই ব্রতটি করতে পারেন, ঠিক আছে। তো যার যার সামর্থ্য অনুযায়ী, যে একদম পারবেন না, সে না থাকার থেকে সারাদিন খান, 2 মিনিট পর পর খান, তাদেরকে বলি অন্তত আপনি রবি শস্য থেকে যেন আপনি এটা যেন বাদ দেন, ঠিক আছে। কেউ আটা রুটি খেয়ে, কেউ পিঠা খেয়ে, কেউ হচ্ছে সন্ধ্যার পর অন্ন খেয়ে এভাবে করবেন না, যেটা নিয়ম সেই নিয়ম অনুযায়ী পালন করবেন। নৃসিংহদেবের একটা ছবিতে আপনারা হচ্ছে বিভিন্ন ফলের জুস, তারপরে হচ্ছে ডাবের জল, তারপরে হচ্ছে আপনারা দুধ, ঘি, তো এই যে বিভিন্ন উপাদানগুলো, অন্যান্য যে অভিষেকে যে উপাদানগুলো নেওয়া হয়, আপনারা এই উপাদানগুলো দিয়ে নিজের মতো করে আপনারা হচ্ছে অভিষেক করাইতে পারেন, ঠিক আছে। এটা নিজের মতো করে। তো ভগবানের জন্য সুন্দর করে মালা গেঁথে ভগবানকে দিতে পারেন। ভগবান নৃসিংহদেব হচ্ছে ভক্তরক্ষক ভগবান, তিনি হচ্ছে ভক্তদের রক্ষা করেন, সকল ভক্তদের রক্ষক হচ্ছেন ভগবান নৃসিংহদেব। যখন ভক্তরা বিপদে পড়ে তখন ভক্তরা হচ্ছে নৃসিংহদেবের স্মরণ করে। আমরা যখন রাস্তাঘাটে চলতে ফিরতে আমরা কার নাম স্মরণ করি? আমরা তখন গাই কি নমস্তে নরসিংহায় প্রহ্লাদ লাদ দায়নে। তো এভাবে আমরা নৃসিংহদেবকে স্মরণ করি, তিনি সমস্ত ভক্তদের রক্ষা করেন। তো এই জন্য ওনার চরণে হচ্ছে তুলসী পাতা দিলে আপনার হচ্ছে কি হবে, আপনার সমস্ত দুঃখ কষ্ট নিবৃত্ত হতে পারে। নৃসিংহদেবের 78 শতনাম আছে, তো আপনারা 78 শতনাম উচ্চারণ করে 108টা তুলসী নৃসিংহদেবের চরণে দিলে নৃসিংহদেব অত্যন্ত প্রীত হন। আবার কেউ
সহস্র নাম উচ্চারণ করে, নৃসিংহদেবের সহস্র নাম রয়েছে, সেই সহস্র নাম উচ্চারণ করেও আপনারা হচ্ছে নৃসিংহদেবের চরণে 1008টা তুলসী নিবেদন করতে পারেন। তো এইভাবে হচ্ছে আপনারা তুলসী নিবেদন, তারপরে নৃসিংহদেবের আরতি রয়েছে নমস্তে নরসিংহায়, তারপরে নৃসিংহদেবের স্তোত্র রয়েছে জয় নৃসিংহ শ্রীনৃসিংহ জয় জয় শ্রীনৃসিংহ উগ্রম বীরং মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বত মুখম নৃসিংহ ভীষণং ভদ্রম মৃত্যু মৃত্যু নমাম্যহম শ্রীনৃসিংহ জয় নৃসিংহ জয় জয় শ্রীনৃসিংহ প্রহ্লাদেশ জয় পদ্ম মুখ পদ্ম বৃঙ্গম। তো তারপরে বিভিন্ন নৃসিংহদেবের লীলা রয়েছে, ঠিক আছে। তো এভাবে আপনারা হচ্ছে এগুলো করবেন, এগুলো পাঠ করবেন, কীর্তন করবেন। আর তারপর ভক্তদের ভক্ত সেবা করাতে পারেন এদিন। তারপরে নৃসিংহ লীলা মহিমা শ্রবণ করার জন্য সাধুসঙ্গ করতে পারেন, ঠিক আছে। আর নৃসিংহদেবের অভিষেক দর্শন করবেন আপনারা সবাই। ভগবান নির্দেশ দিয়েছেন চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তো চন্দ্র সূর্য কবে মহাপ্রলয়ে তারা ধ্বংসপ্রাপ্ত হবে। তো এত লক্ষ কোটি বছর আপনি নরকে, আমরা নরকে থাকবো, তো বুদ্ধিমান লোক কিন্তু এই ব্রতকে উপেক্ষা করবে না, যারা বুদ্ধিমান নয়। তো আমরা অবশ্যই বুদ্ধিমান, এজন্য আমরা ভগবানের নির্দেশকে আদেশকে আমরা গ্রহণ করছি। আর আমাদের পরম পিতার আবির্ভাব তিথি সেলিব্রেট না করলেই না হয়, ঠিক না। যে যারা সেলিব্রেট করবেন না, অর্থাৎ এই ব্রত করবেন না, আপনারা কিন্তু অশ্রদ্ধাই প্রদর্শন করলেন। এজন্য সবাইকে বলে রাখি, সবাইকে বলছি আপনারা ফাঁকিবাজি করবেন না, ঠিক আছে। অত্যন্ত সাবধানতার সাথে এই ব্রতটি আপনারা সকলে পালন করবেন। সকলের প্রতি বিনম্র অনুরোধ, আপনারা সকলকে অনুরোধ করে করে আপনারাও জানিয়ে দিন, এবং এভাবে জানার মাধ্যমে আপনিও ভগবানের কৃপা লাভ করুন, নৃসিংহদেবের কৃপা লাভ করুন এবং ভগবানের প্রিয় ভক্ত হয়ে যান। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনি যদি নৃসিংহ চতুর্দশী ব্রত করেন তাহলে 1000 বলা হচ্ছে সহস্র একাদশীর ফল লাভ হয়। একটা নৃসিংহদেবের একাদশী, আচার্যরা বলছেন যে একটা নৃসিংহ চতুর্দশী ব্রত করলে 1,000 একাদশী ফল লাভ হয়। তো আপনি কষ্ট করে নৃসিংহ চতুর্দশীটা করেন, একাদশীর মতোই তো। আর আরেকটা বিষয় বলি, অনেকে অজুহাত দেখায় একাদশীর দিন অনেকে অনেক কষ্ট মষ্ট করে না খায় থাকে। আসলে একাদশীর দিনই আছে না, আমি সব থেকে বেশি ক্যালোরি পাই, কারণ একাদশীর দিন বাদাম খাওয়া হয়, দুধ খাওয়া হয়, বিভিন্ন সবজি খাওয়া হয়, অনেক সবজি খাওয়া হয়, ফ্রুটস খাওয়া হয়, ঠিক আছে। এরকম মনে করেন যে যার সামর্থ্য নাই তাহলে সে কি খাচ্ছে, সে মনে করেন যে এখন গাছের কাঁঠাল আছে, আম আছে, যে পরিমাণ শক্তি এগুলাতে, কাঁচা কাঁঠাল মানে একটু শক্ত কাঁঠালগুলো খাবেন, অনেক এনার্জি এগুলোতে। আম আছে, আমে অনেক এনার্জি। তারপরে বাদাম আছে, আপনারা এই যে বাদাম কিনে আনবেন, 20 টাকার বাদাম কিনলেও আপনি এখান থেকে যে পরিমাণ ক্যালোরি পাবেন। তারপরে হচ্ছে আপনি দুধ কিনবেন আধা কেজি, দুধ কিনা, তারপর দুধ খাবেন, সে অনেক এনার্জি, বুঝছেন। সবার প্রতি বিনম্র অনুরোধ করছি, আপনারা এখনো যারা শেয়ার করেননি দয়া করে শেয়ার করুন। ভগবান যে ভক্তকে রক্ষা করে, আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা বিপদগ্রস্ত, প্রতিনিয়তই আমরা হচ্ছে বিপদগ্রস্ত, প্রতিনিয়তই আমরা বড় বড় কর্মফলের শিকার হচ্ছি। ভগবান নৃসিংহদেব আমাদের কৃপা করে কি করেন, আমাদের ধৈর্যকে, আমাদের সহ্য ক্ষমতাকে এতটা বাড়িয়ে দেন তিনি, যে একটা কষ্ট, বড় একটা কষ্ট আসলেও আমরা সেই কষ্টটাকে অনেক ছোট মনে করছি। কর্মফল তো ভোগ করতেই হবে, কর্মফলের উপর ভগবানেরও হাত নেই, কর্মফল ভোগ করতে হবে। কিন্তু ভগবান আমাদেরকে কি করতে পারেন জানেন, ভগবান আমাদের ধৈর্য শক্তি এবং সহ্য ক্ষমতাটাকে এত বাড়াই দিবে, যে ওই আগের যে কষ্টটা, যেটা আমার ভক্তি না করার ফলে আমি যেভাবে অনুভব করতাম, মানে এত কষ্ট পেতাম, কিন্তু সেই কর্মফলটাই যখন আমি ভক্তি করছি তখন সেই কষ্টটার কষ্ট মনে হয় না, কারণ ভগবান আমার সাথে থেকে একটা শিল্ডের মতো কাজ করে। নৃসিংহদেব ভগবান হচ্ছে ভক্তদের সেই শিল্ড, ঠিক আছে। তো এভাবে ভগবান প্রোটেক্ট দেন, সহ্য ক্ষমতা, ধৈর্য শক্তি বাড়িয়ে ভক্তদের। তো এই জন্য সবাইকে বলবো, আপনারা যদি সেই সহ্য ক্ষমতা, ধৈর্য শক্তি এবং ভগবানের অপার কৃপা, অপার করুণা আপনারা যদি পেতে চান, তাহলে অবশ্যই আপনারা সকলে নৃসিংহদেবের
এই আবির্ভাব তিথি অর্থাৎ নৃসিংহ চতুর্দশী তিথি পালন করবেন এবং অন্য কেউ পালন করতে বলবেন। তাহলে আপনি ভগবানের আরো বেশি প্রিয় হয়ে যাবেন। গোধূলি লগ্ন অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত হচ্ছে মিনিমাম হচ্ছে অর্থাৎ অভিষেকের আগ পর্যন্ত হচ্ছে নির্জলা, এরপর আপনারা একাদশীর মতো ফল টল খেয়ে থাকতে পারবেন। যারা অসমর্থবান আছেন আপনারা হচ্ছে চাইলে আপনারা দিনের বেলাও খেতে পারেন, কিন্তু চেষ্টা করবেন যে অভিষেকের পরে খাওয়ার, ঠিক আছে, রাতের পর, সন্ধ্যার পর। তো পরের দিন সকালে পালন করবেন। আর চতুর্দশী শুরু হচ্ছে আগের দিন বিকালে, অর্থাৎ যে কি বুধবার তো হচ্ছে চতুর্দশী ব্রত, তাহলে মঙ্গলবারে বিকালে 6টার দিকে আনুমানিক 6টা থেকে শুরু হবে নৃসিংহ চতুর্দশী তিথি, আর শেষ হবে পরদিন বিকাল 6:48 পর্যন্ত। তো এই জন্য এখন এই টাইমটাই হচ্ছে আসলে গোধূলি লগ্ন, আর 5-10 মিনিট পরে, অর্থাৎ ঠিক এই 6:20 পরেই আপনারা হচ্ছে ভগবানের বিশেষ পূজা আরতি করতে পারেন। তারপরে হচ্ছে বন্দনা করতে পারেন, আরতি কীর্তন করতে পারেন, প্রণাম করতে পারেন নৃসিংহদেবকে, নৃসিংহদেবের চরণে তুলসী দিতে পারেন এই সময়টাতে। এরপর হচ্ছে অভিষেক দর্শন করে আপনারা হচ্ছে প্রসাদ পাবেন ভগবানকে ভোগ লাগিয়ে, ঠিক আছে।